স্কেচআপের আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে জানব। সেটি হলো সিলেক্ট টুলটি লাস্ট টুলবারের একদম প্রথমের যে টুলটি রয়েছে সেটাই সিলেক্ট। আমি এখানে তিনটি অবজেক্ট নিয়েছি, একটা লাইন এস, সিম্পল লাইন এস, একটি 2D সারফেস, একটি 3D বক্স। আমরা কিবোর্ড থেকে সিলেক্টের জন্য স্পেস প্রেস করলেই সিলেক্ট কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা যে কোনো অবজেক্টের উপর মাউসের লেফট বাটন প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। যেমন যখন আমি সিলেক্ট করলাম এই লাইন অবজেক্টটিকে, তখন সেটি হাইলাইট হয়ে গেল। যখন আমি এই 2D সারফেসটিকে সিলেক্ট করতেছি, তখন এটি হাইলাইট হয়ে গেল ডট ডট হয়ে। অথবা 3D সারফেস অবজেক্টের এই সারফেসটিকে সিলেক্ট করতেছি, যেই সারফেসটিকে সিলেক্ট করতেছি সেটি হাইলাইট হয়ে গেল। আমি এই এজগুলো সিলেক্ট করলে সেটি হাইলাইট হয়ে যাচ্ছে। এটা যেমন সিঙ্গেল ক্লিক করলেই এটি হাইলাইট হয়ে যাচ্ছে বা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট হচ্ছে। এই 2D সারফেসের উপর আমি যদি ডাবল ক্লিক করি তাহলে সম্পূর্ণ অবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এই 3D অবজেক্টের উপর ডাবল ক্লিক করলে এই সারফেসটি আমার সিলেক্ট হয়ে যাচ্ছে, অথবা এই এজটার উপর ডাবল ক্লিক করলে এই এজের এই সারফেসটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা গেল আমাদের সিলেকশনের একটা প্রসিডিউর। এবার আসবো আমরা লেফট সিলেকশন এবং রাইট সিলেকশন। আমরা যদি যে কোনো একটি অবজেক্টকে লেফট সিলেক্ট করি, বা আমরা যদি এরকম করে সিলেক্ট করি, দেখতে পাচ্ছি যে এখানে ডট ডট হয়ে আসতেছে। তার মানে আমি ডান পাশ থেকে বাম পাশের দিকে যদি সিলেক্ট করি তাহলে কি এরকম আসতেছে, ডট ডট বক্সের মতো আসতেছে। এবং আমি যদি বাম পাশ থেকে ডান পাশে সিলেক্টের জন্য সিলেক্ট করি তাহলে দেখতেছি আমরা বক্সের মতো সরাসরি আসতেছে। তাহলে আমরা যদি লেফট সিলেকশন করি কোনো অবজেক্টের উপর, তাহলে কিন্তু, বা আমরা লেফট সিলেকশন দিয়ে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাইলে আমাদের কি করতে হবে, এই বক্সের মধ্যে সম্পূর্ণ অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। এই বক্সের মধ্যে যে সম্পূর্ণ অবজেক্টটা পড়বে সেটিই একমাত্র সিলেক্ট হবে, তাছাড়া অন্যটা সিলেক্ট হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমি এই বক্সের মধ্যে 2D লাইন 2D সারফেসটা নিয়েছি তখন সম্পূর্ণ সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি সামান্য একটু বাকি থাকতেছে তাহলে কিন্তু সেটা সিলেক্ট হচ্ছে না। 3D সারফেসের ক্ষেত্রেও আমরা যদি দেখি, আমার সম্পূর্ণ লাইনটা সিলেক্ট হয়নি লেফট সিলেকশনের ক্ষেত্রে, তার জন্য সেটা কি সিলেক্ট হচ্ছে না। এবার যদি আমরা রাইট সিলেকশন করি, রাইট সিলেকশনের মানে এই ডট ডট যখন বক্স আসতেছে, সামান্য একটু টাচ হয়েছে অবজেক্টটাতে, সামান্য একটু কর্নার টাচ হয়েছে, তাহলে কিন্তু অবজেক্টটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। যে অংশটুকু টাচ হবে সেটাই সিলেক্ট হয়ে যাবে রাইট সিলেকশনের ক্ষেত্রে। কিন্তু লেফট সিলেকশনের ক্ষেত্রে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, বা বক্সের মধ্যে সম্পূর্ণ অবজেক্টটাকে রাখতে হবে। অনেক গুরুত্বপূর্ণ একটি টুল, যার মাধ্যমে আমরা পুরো স্কেচআপটাকে কন্ট্রোল করব। যখন আমি এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পরে কোনো কারণবশত আমাকে কোনো একটি অংশ ডিসিলেক্ট করার প্রয়োজন পড়তেছে, সেই ক্ষেত্রে আমি কি করব, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ধরব এবং সেটাকে আবার ক্লিক করব বা সিলেক্ট করব, তাহলে সেটি ডিসিলেক্ট হয়ে যাবে। আমরা যদি ইন্ডিভিজুয়ালভাবে একটা একটা করে সিলেক্ট করতে চাই কোনো ইজকে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে সিলেক্ট করতেছি তাহলে সিলেক্ট হচ্ছে না। আমরা একসাথেই ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট করতে চাইলে আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করা আছে, তারপর কন্ট্রোল প্রেস করে ধরে বাকি যেটাকে সিলেক্ট